নবীজির ওসিলায় করলেন দুনিয়ার সূচনা, নবীজির ওসিলায় করলেন দুনিয়ার সূচনা। নবীজির ওসিলায় করলেন দুনিয়ার সূচনা, নবীজির ওসিলায় করলেন দুনিয়ার সূচনা। নবীজির ওসিলায় করলেন দুনিয়ার সূচনা, নবীজির ওসিলায় করলেন দুনিয়ার সূচনা। আমি পাপী কই গুনাহগার, নবীজির ওসিলায় করলেন দুনিয়ার সূচনা, নবীজির ওসিলায় করলেন দুনিয়ার সূচনা।
আজমিরেতে দয়াল খাজা তুমি হইলা গানের রাজা বাকি তোমার প্রজার প্রজা ভক্তের দিও না সাজা সিলেটেতে শাহজালাল আরো আছে শাহ পরাণ পরাণে মিশাইয়া পরাণ হাইকোর্টে সর্বদিন চিস্তি ভাসাইলাম তোর নামের কীর্তি গুলিস্থানে রয় গোলাপ শাহ ওরি বাবার চরণ আশা মিরপুরেতে ও সাহারি আজ যেন ফিরে না খালি বেলতলিতে লেংটা গিয়া রইল বাবাই ঘুমাইয়া কুমিল্লাতে রয় গনিশা আমি করি তোমার আশা কুষ্টিয়াতে রয়ে লালন শাহ পুরাও আমার মনের আশা কোথায় বাবা আবুল কাশেম ওই চরণে ভক্তি দিলেন আবুল কাশেম পাগলার পাগ দরবারে ভক্তি জানাই নত শিরে গাউসেল আজম মাঝ ভান্ডারি একবারে সে হও কান্ডারি মঈনুদ্দিন আল মাঝ ভান্ডারি সাইফুদ্দিন আল মাঝ ভান্ডারি মুজিব বাবা মাঝ ভান্ডারি শফি বাবা মাঝ ভান্ডারি তুমি বাবা আল্লাহ তোরি বিশ্বরিয়া রসিলায় করলেন দুনিয়ার সূচনা ওস্তাদের চরণ বন্দি শিখায় বাউলের সন্ধি ওস্তাদ কবি লিয়াকত সরকার ওই চরণে ভক্তি হাজার দ্বিতীয় উস্তাদ আলেয়া বেগম ওই চরণে ভক্তি এখন বিপক্ষেতে শিল্পী যিনি আমায় সালাম দিলেন তিনি তার সালাম গ্রহণ করিয়া তারে গেলাম সালাম দিয়া গান কমিটির সভাপতি তাহার প্রতি রাখছি ভক্তি এই সভাতে যত জন আসসালামু আলাইকুম পর্দারে মা বোনেরা আমার সালাম নিবেন তারা হিন্দু দাদা থাকলেই পরে আদব জানাই সবার পরে জন্মস্থান রসুলপুরে কেরানীগঞ্জ থানা ধরে ঢাকা জেলা বসত বাড়ি মিরপুরেতে থানা ধরি পাখি সরকার নামটি ধরি রসিলায় করলেন দুনিয়ার সূচনা নবীজির রসিলায় করলেন দুনিয়ার সূচনা সৃষ্টি করলেন রাখানা নবীজির রসিলায় করলেন দুনিয়ার সূচনা নবীজির রসিলায় করলেন দুনিয়ার সূচনা আমরা পালা গানের শিল্পী বাউল শিল্পী তাই পালা গানের শিল্পী যেহেতু আমাদের একটা বন্ধনা থাকে একটা পরিচয়পত্র থাকে সেখানে অনেক অলিয়া আউলিয়াদেরকে স্মরণ করা হয় আজকে যার দরবারে এসেছি হযরত দয়াল বাবা সৈয়দ আবুল কাশেম পাগলা একটি কথা আমি আপনাদের মাঝে বলতে চাই আল অলি আল্লাহর মতো আল্লাহর অলিগণের কখনো মরণ হয় না কারণ আল্লাহর অলিরা সদাই সর্বদাই জিন্দা থাকে কেননা আমার আল্লাহ বলেছে যদি আমার অলির সাথে কেউ বেয়াদবি করে আমি আল্লাহ তার প্রতি যুদ্ধ ঘোষণা করি কথাটা ঠিক কি না তাই আজকে অলির দরবারে এসেছি
আমরা যেন আমার আবুল কাশেম বাবার দরবারে যেন কেউ বেয়াদবি না করি, আমরা যেন আল্লাহর অলির থেকে কিছু নিয়ে যাই। দেওয়ার মালিক হইল আল্লাহ, কিন্তু চাওয়ার মালিক হইল উসিলা হইল আল্লাহর অলি। তো সকলকে ধন্যবাদ। তো আমার বিপক্ষে শিল্পী যিনি বাংলাদেশের সুনামধন্য গায়ক লতিফ সরকার সাহেব একটি বন্দনা করলেন, দিন দুনিয়ার মালিক মাওলা তোমার দিন কি দয়া হয় না। আপনারা কি শুনছেন বন্দনাটা? তা আমি তো বাউল শিল্পী, আমার তো কথায় কথায় একটা প্যাচ থাকে, তাই না, পয়েন্ট থাকে। আমি আপনার কাছে ছোট্ট করে একটা পয়েন্ট আমার থাকবে, এই যে দিন দুনিয়ার মালিক মাওলা তোমার দিল কি দয়া হয় না, আমার এখানে একটা পয়েন্ট। আপনি লতিফ সরকার, আপনারা দেখতে শুনতে মাশাল্লাহ, কি আপনি গান 1 লাখ 1.5 লাখ টাকা, এবং যদি ঢাকার ভিতরে গান 70-80 হাজার 90 হাজার টাকা, এখানে আইছেন 1.5 লাখ টাকা বাইনা লইয়া, তাই না? আল্লাহ পরিপূর্ণ সব কিছু আপনারা দিছে, তারপরও মানে আপনার প্রতি কি দয়াটা আল্লাহ করলো না, দরকার আছে না? এটা একটা ছোট পয়েন্ট। দেখি আমাদের সরকার সাহেব কোন দিকে যায়? বাড়াই দাও। আবার কমাইছি। ভাই আপনার বড়টা দেন তো, যেটা আমি আপনার বলছিলাম এটা সরান না, নিচে দেখে আমি দেখতে পারবো না, আপনি বড়টা নেন। তো সুন্দর করে একটি গান রাখলেন, যাহাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক এই 18,000 মাখলুকাত কিছু সৃষ্টি করিতেন না, সেই আমার দয়াল নবীর নামে একটি শান রাখলেন। আকাশের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি করছে কার জন্য? আমার রসুল পাকের জন্য। তো ওই দিকে লক্ষ্য করে আমি একটি গান রাখবো আমার দয়াল নবীর শানে। যেই নবী না হইলে এই পৃথিবী হইতো না, যেই নবী কাল হাসরের মাঠে সাফায়াত কারী, যিনি সাফায়াত না করলে কোনো উম্মত তরাইতে পারবে না, সেই নবীকে নিয়ে আমার একটি শান। ওরে সাফায়াতের কান্দারি রাসূলুল্লাহ, সাফায়াতের কান্দারি মদিনাওয়ালা, ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। Ya Muhammad Mustafa Nabi sallallahu alaihi wasallam, Ya Muhammad Mustafa Nabi sallallahu alaihi wasallam. Udaro khashmure toya dini shahadater bani jar mukhe shuni, Mustafa Nabi sallallahu alaihi wasallam, Ya Muhammad Mustafa Nabi sallallahu alaihi wasallam.
সাল্লি আলা মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আচ্ছা পুরস্কার আছে ভালো ভালো আমার কাছে দেন আমার সাথে বিল্লাল ভাই পাকি সরকারের গান শুনে পাতি সরকার পুতুল সরকার গান শুনে 500 টাকা দিয়ে পুরস্কার করলেন। আচ্ছা কি কথা সিজবাড়ি হে মস্ত মস্ত যাই হোক 500 টাকা দিয়ে আমার বিল্লাল ভাই আমাকে দোয়া করেছে তার প্রতি সালাম আসসালামু আলাইকুম। এটা হাতে আচ্ছা আমরা পালাগান গাই যেখানে আজকে অনেক লোক শেষ রাইতে রাতে 3টে 3:30 আমাদের স্টুডেন্ট যারা 1টা 2টা 3টা 4টা গান গায় কিন্তু আমার মামুন ভাই কই মামুন ভাই এবং ভাবি যারা আছে সারাদিন যারা মুরগি মাংস অনেক কিছু খাওয়ায় আদর যত্ন করছে কিন্তু তারা বলেছে আমাদের আইরিন সরকার তার 2টি 3টি গান শোনার জন্য আপনারা রাজি আছেন তো? ওরে বাবা তাহলে আইরিন সরকার প্রথমও গাবে মাঝখানেও গাবে শেষও গাবে। চলে আসো আইরিন সরকার তুমি এইখানে দাঁড়াও। হ্যালো, দূর দূরান্ত থেকে আগত কাশিমবাজারের পৌরসভাকে অবস্থানগত সম্মানিত সুধী মণ্ডলী, দুই শিল্পীর বন্দনা পর্বের পরে এবার তারা পালা গানে ঢুকে যাবে। কর্তাপাক্ষের আদেশ অনুযায়ী বাংলাদেশের সুনামধন্য শিল্পী উনি গাবেন পুরুষের ভূমিকায়, বাংলাদেশের সুনামধন্য শিল্পী পাকি সরকার গাবে নারীর ভূমিকায়। আজকের পালা হচ্ছে নারী এবং পুরুষ। গানের মাঝখানে অনেক কথা আছে, তবে আমাদের কাছে অনুরোধ যতটুকু কথা কম বলা যায় একটি করে প্রশ্ন করবেন, করে কথা কম বলে গানটা বেশি বলবেন। আমরা যেন গান শুনে মনের খোরাক আত্মা করে নিতে পারি। ধন্যবাদ সবাইকে। তো যাই হোক উপস্থিত যারা আছেন সকলের প্রতি সালাম আবরসাদ করে আব্দুল সরকার ওনার প্রতি হইল সালাম, আর আছেন ওনার বিভাগ শিল্পী ছিলেন পাখি সরকার ওনার প্রতি সালাম, সকলের প্রতি সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ও তুমি কত বছর পরে ও বন্ধু রে তুমি কত বছর পরে আমায় একটুখানি দেখা
ও তুমি যাইও না 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 বন্ধু রে দক্ষিণীর কাটাইয়া তুমি যাইও না 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 বন্ধু রে দক্ষিণীর কাটাইয়া
ধন্যবাদ আইরিন সরকারকে। আমাদের সোনারহাট স্থল বন্দরের ফুড পয়েন্ট বাঁশির সুরে বেশ কিছু টাকা উপহার দিয়েছে এই বাঁশিওয়ালা চাচাকে। সম্মানিত সুধী মন্ডলী, সাধুবাজার থেকে আগত আমার ভাই ফটি আইনি জ্ঞানের সন্তুষ্টি আরো 500 টাকা পুরস্কার দিয়েছে। আইরিন হচ্ছে আমার অনেক আদরের একটা ছোট বোন, ওর একটা নাম আছে যার নাম হচ্ছে পাটনা বুড়ি। তুই ওইদিকে একটু ফোকাসটা বেশি দে, কারণ ওইখানে যারা আছে খালি সিটে দিলেই তুই আর নিয়ে যেতে পারবি না। ওকে, ধন্যবাদ। শিরা